हाई फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত পায়েল ডট বিজয় চ্যানেলে। তো আজকে ব্লগ বলবো কি যাই খুশি বলো ব্লগ বা ভিডিও। তো আজকে একটু অন্যরকম বলতে গেলে আমরা এখন ঘুরতে যাব। তো ঘুরতে গিয়ে কতটা কি দেখাতে পারবো সেটা নিয়েই আর কি করছি কি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেশি বকবক করছি না, আমি যেহেতু রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে, মাম্মাম রেডি হয়ে বাইরে আছে, মাম্মামের পাপা রেডি হলে আমরা বেরোবো। তো এখন নাও ঠিক করিনি কোথায় যাব কি করব। তো বাইরে বাইরে বেরোই তখন ঠিক করবো যে কোথায় কি করছি না করছি, আর সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো স্কিপ না করে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ড আমি ব্লগটা স্টার্ট করলাম সন্ধে 6টার সময়, তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ 6টা বাজতে 5 বাকি, বেরোতে 6টা বাজবে। তো সারা সন্ধ্যাটা কি করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি বকবক করবো না, দেখিয়ে নিই। আর হ্যাঁ, বেরোনোর আগে একটা ভুলেই গেছি, মামামের খাবার ঠান্ডা করতে দিয়েছি, কারণ রাস্তায় বেরিয়ে তো ও তেমন কিছু খাবে না, আমরা কিছু খেয়ে নিতে পারলো। তোকে খাইয়ে নিয়ে ও যাচ্ছে আজকে, বিশেষ করে ওর জন্যই যাওয়া বাইরে। তো মামের পাপার এই মার্চ মাসে একটু ফাঁকা থাকে পড়ানোটা, কারণ সব বাচ্চাগুলো পরীক্ষা হয়ে গেছে, যেহেতু ইংলিশ মিডিয়াম ওদের, আবার এপ্রিল থেকে শুরু হবে। তো সন্ধ্যেবেলাটা পুরোই ফাঁকা, কাছ থেকে এলো খাওয়া দাওয়া করে রেস্ট করার পর। তো আমরা হঠাৎই, মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান। তো ভাবলাম ঘুরতে যখন যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। তো চলো। তো ফ্রেন্ড ফাইনালি মামাম তো রেডি হয়েছিল, সেটা তোমাদেরকে বলেছি। তো এই যে বাইরে ঘুরু ঘুরু করছিল, ওকে ধরে নিয়ে আসা হলো, কারণ কেউ এখন খাবে। এই যে হাই করে দাও, একটা হাম্পি দিয়ে দাও, টাটা দিয়ে দাও। এই যে ঢক ঢক করে দুধু খাচ্ছে ও, এখন ওভাবে তাকিয়ে আছে ওর বাবার দিকে, কারণ কি ওর বাবা ওকে ইশারা করে বলছে যে কি আমি চলে যাচ্ছি ওকে রেখে দিয়ে। ফ্যান চালাও, দুনিয়ার মশা থেকে ফেলেছে। মামাম মামাম টাটা টাটা। মামামে দুধু খাওয়া কমপ্লিট, একটু বাবার সঙ্গে মজা করছে। এই যে এখন পাপাকে পটাচ্ছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। একটা হাম্পি দিয়ে দাও পাপাকে, একটা হাম্পি দিয়ে দাও। তো মামামের রিয়াকশনটা দেখো, এখন আমরা ঘুরতে যাবো, ওকে না নিয়ে যাওয়ার বাহানা করবো, তো কেমন করে সেটাই দেখো। টাটা। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, টাটা। টুকটুক করে বাইরে চলে এসছে, বাইরে এসে পাপার কাছে দাঁড়িয়ে আছে। এই যে তো ফ্রেন্ড ফাইনালি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। এই যে মামামের পাপা বাইক চালাচ্ছে, মামাম মাঝখানটায় আর আমি লাস্টে। তো আমি এর জন্যই আর একটু মানে তোমাদের সামনে এলাম। দেখো বাইরেটা অনেকটা অন্ধকার হয়ে গেছে, তখন তো 6টা বাজছিল, এখন মনে হয় 6টা 10 বাজে। খাওয়ালাম, তোমরা সেটাও দেখেছো। তো চলো যাওয়া যাক, এখনও ঠিক করিনি কোথায় যাব। তো আমি ওকে বলছিলাম কি একটু মার কাছে গিয়ে ঘুরে আসলেও হয়। আগের ব্লগগুলো যারা দেখোনি তারা তোমরা দেখে নিতে পারো, ওই ব্লগগুলোতেই যদি দেখে থাকো তাহলে জানতে পারবে যে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি থেকে 15 মিনিট মতো লাগে সময়। আর যারা দেখোনি দেখে নিও। আর আজকে চলো কতটা কি পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আমিও তো লাস্ট ভুলে গেছি কত। যাই হোক একটা তো ফ্রেন্ড আমরা ফাইনালি হচ্ছে আমাদের বাড়িতে
তো ফ্রেন্ড ফাইনালি আমার বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছে। বাবার বাড়ি যেতে গিয়ে যে বাজারটা পড়ে, আমার বাবার বাড়ির ওখানটায় ভাকুরি বাজার, হয়তো অনেকে চেনা আছে তোমাদের। তো চলো আমি সেই ভাকুরি বাজারের একটু বাইকে থাকা অবস্থাতেই সেইখানকার ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো চলো দেখো। তো বাবার বাড়ির বাজার মানে এটা দেখেই খুব বেশি ভালো লাগে, সব মেয়েদের বাবার বাড়িটা প্রিয় হয়। এটা আমাদের ফাইনালি আমরা বাবার বাড়ি এখানটায় পৌঁছে গেছি। আর বাবার বাড়ি যেতে একদম সামনেখানে এই দাদার ফুচকার দোকান। বিয়ের আগে আমি এখানেই খেতাম, মানে আমরা দুজনেই খেতাম। তো আমার আজকে হঠাৎ করে ইচ্ছে হলো, তো আমরা দাঁড়িয়ে গেলাম এখানটায়। তো আমরা এখন ফুচকা খাবো এই যে এখানটায়। মামামের বাবা মামামকে নিয়ে আছে আর দাদা ফুচকা দেবে বলে দাঁড়িয়ে আছে। তো চলো খেয়ে নিই, আর বকবক করবো না, কারণ মা ওদিকে অপেক্ষা করে আছে। জায়গার আর কি শট না পরে নামি দাও। ভাকুরির অনেকে খুলেছে দেখলাম। এই কাজটা কি খারাপ? এখন বর্তমানে খুব সবাই করছে। 10 টাকা করে দেওয়া। এখন ব্যবসা চলছে ভালো। একটা শুকনো ফুচকা দাও তো আমার মেয়েকে। থাকলাম না না তো ফ্রেন্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি, মাদের বাড়িতে এসেছি। ঘুরবো ভাবলাম, হ্যাঁ ঘুরলাম একটু, তোমরা তো দেখলে, একটু ফুচকাও খেলাম, একটু চারিদিকটা ঘুরলাম। তো ভাবলাম কি মামা আছে বাইরে, বেশি দূর গেলাম না। তো বললাম কি মাদের বাড়ি গেলে মানে ঘরেও থাকা যাবে, আবার একটু ঘোরাও হবে। তো সেই জন্য আর কি মাদের বাড়িতে আসলাম। তো এসছি, এবার দেখি কি কি করি। আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব, কারণ রাত্রিবেলায় বাড়ি চলে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখানে মামের বাবা এত দূর, মানে আমাদের বাড়ি মনে হয় কলকাতার সমান রাস্তা এমন করছে, যেখানে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এসে গেঞ্জি টেঞ্জি খুলে বাবা মেয়ে বসে গেছে। এখানে মামামের দাদুন আছে। আর এই যে তো ফ্রেন্ড তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। তো গল্প বলতে গেলে আজকের ব্লগটা মানে এটাই দেখানোর যে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। আগে থেকে প্ল্যান থাকলে অনেক কিছু দেখাতে পারতাম, কারণ ঘোরার জায়গা তো অনেক কিছুই আছে আমাদের এখানটাতে, কিন্তু সেখানে গেলাম না মামামের কারণে। তো মামামের কারণে দিদুর বাড়ি এলাম। তো এসে এখন তো বসেছি, বসে এখন কিছুক্ষণ গল্প টল্প করবো, একটু খাওয়া দাওয়া করবো। তো কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তো ফ্রেন্ড মা আমাদের জন্য রাত্রিবেলায়, মানে রাত্রিবেলায় তো চলে যাবো, তো মা বললো কিছু খেয়ে যা, কারণ অনেকদিন পরেই আসলাম। তো মা বললো কি রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করে যা, রুটি মাংস মা দিয়ে মাংস রান্না করছে, মানে করছে মা রান্না। তো মা বললো ভাত খাবি না রুটি, দাম বললাম কি রুটি করো।
আর বাড়ি থেকে যদি আবার ভাত খেতে হয় তো মা এখন রুটি মাংস করছে আর আমাদেরকে এখন সন্ধ্যেবেলায় হচ্ছে এটা মা এখন তো মা আমাকে এখন মাকে বললাম মা টিফিনের জন্য কিছু করো, বাড়িতে তো চা খাই কি বুঝতে পারছি আমরা চা খাবি, আমি বললাম না বাড়িতে চা তো খাই, একটু অন্য কিছু করে দাও। তো মা আমাকে ডালের বড়া বানিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচনো দিয়ে, তো আমার খুব ভালো লাগে। তো আমরা এখন এটা টিফিন করব আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে যাব। তো রাত্রিবেলায় মা কি করছে সেটা তোমাদের সঙ্গে বলি। মা রুটি আর মাংস করছে, রুটি করছে এই কারণেই প্রত্যেকদিন রাত্রিবেলায় ভাত খাই, তো বাড়িতে ভাত রান্না করেছে বলে আসা হয়নি আমাদের যে রাত্রিবেলায় খেয়ে যাব সেটা, কারণ আমরা নিজেরাই জানতাম না যে আমরা এখানটায় আসবো, মানে এটা ঠিক ছিল না। তো মা যখন বলছে তো খাওয়া দাওয়া করে যেতেই হবে, আর যদি বাড়ি গিয়ে খাওয়ার প্রয়োজন হয় তো একটু করে ভাত খেয়ে নেবো। তো সেই জন্যই মাকে বললাম মা রুটি বানাও, আর মা এখন আমাদেরকে ডালের বড়া করে দিয়েছে তো খাচ্ছি। তো তোমাদেরকে সেটাই শেয়ার করার জন্য আবারও তোমাদের সামনে চলে এসছে, আর যখন আর কি মায়ের রুটি মাংসটা তৈরি হয়ে যাবে তো যখন খাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে ব্লগটা দেখতে, তো দেখতে থাকো। তো এত গরম লেগে গেছে, মামামের পাপার মামাম একদম ডালের বড়া নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এই যে মামা সোনা, এখানটায় মামামের পাপা একটা বড় চামচ নিয়ে নিয়েছে, এই যে সুজি আছে এখানটায় মামামের জন্য আর আমাদের জন্য ডালের বড়া। হ্যাঁ ওদিকটা একটু কালো কালো বড়াটা লাগছে, এই কারণে মা গল্প করতে করতে পুড়িয়ে ফেলেছিল, হালকা পুরো পুড়ে যায়নি, লেগে গেছিলো হালকা। তো ফ্রেন্ড এই যে মামের বাবা স্টার্ট করে দিয়েছে খাওয়া, ও যদি শুরু করে আমি কিছুই ভাগে পাবো না, তো আমি এখন স্টার্ট করে দিই। আর চলো আমরাও আনন্দ করি, তোমরাও মজা নাও। দারুণ, কার কার মুসুর ডালের বড়া ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো খুব খুব ভালো লাগে। আর এই যে শুরু করে দিয়েছে, কেমন হয়েছে সেটা তো জানাও। ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে বড়াটা। মাংসটা পুরো রেডি, এই যে দেখতেই পাচ্ছ একদম ঝাল ঝাল করে মা বানিয়েছে, একদম মাকে বলেছি পুরো কষা কষা করবে। গরম গরম রুটি, তো ঝটপট খেয়ে নিই, খেতে নিয়ে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আবার তোমাদের সামনে দেখা করছি, বাড়িতে যাওয়ার পরেই দেখা করব, কারণ অনেকটা রাত্রিও হয়ে গেল বক বক করতে গিয়ে। তো ফ্রেন্ড মায়ের ফাইনালি রুটি মাংস রেডি, তো আমি তোমাদেরকে দেখিয়েছি এই যে রুটি আর মাংস নিয়ে বসে গেছি, এখন একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার বাড়ি যাওয়া আছে, কারণ অনেকটা সময় এখানে হয়ে গেল, প্রায় 8:30 বাজছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। তো চলো ঝটপট খেয়ে নিই, আর একটু দেখে নাও এই যে চিকেন কষা আর রুটি। তো ফ্রেন্ড ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখা করছি, তো সেই কথা অনুযায়ী আর কি তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যারা আমার নিউ ফ্রেন্ড আছে, যারা আমার অলরেডি ফ্রেন্ড আছে, ব্লগটি পুরো দেখো, স্কিপ না করে, এটাই আমার রইল। সবাই খুব খুব ভালো থাকো, আজকের মতন এখানে টাটা, গুড নাইট।